আজকে আমাদের মূল আলোচ্য বিষয় গুগল পিক্সেল 7 প্রো। এই ফোনটা রিলিজ হয়েছিল 2022 সালে, কিন্তু এখন সাল 2025। এই সময়ে অনেক ফ্ল্যাগশিপ ফোন মার্কেটে লঞ্চ হয়েছে, কিন্তু 2022 সালে রিলিজ হওয়া এই ফোনটি এখনো পর্যন্ত ক্যামেরার দিক থেকে সেরা, এখনো পর্যন্ত ব্যাটারির দিক থেকে সেরা, এখনো পর্যন্ত প্রসেসরের দিক থেকে সেরা এবং এখনো পর্যন্ত ডিসপ্লের দিক থেকে সেরা। এই চারটি সাইড নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটাতে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটার সাইজ হলো 6.7 ইঞ্চি এবং এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেটা যে কোনো কালারকে আরো ডিপ করে, স্ক্রলিং কে আরো স্মুথ করে, যেটা ব্যাটারি ব্যাকআপ লং টাইম দেয়। এবং এই ডিসপ্লেটাতে যখন মুভি দেখা হয় তখন মনে হয় যেন আমি মনিটরে মুভিটা দেখতেছি। একটা বেজেললেস ডিসপ্লে, যেটা মুভি দেখার ক্ষেত্রে, নাটক দেখার ক্ষেত্রে, ভিডিও দেখার ক্ষেত্রে খুবই আই কমফোর্টেবল লাগে। তাছাড়াও গেম খেলার ক্ষেত্রেও বড় ডিসপ্লে একটা এক্সট্রা বেনিফিট দেয়। তাছাড়াও যেহেতু কার্ভ ডিসপ্লে, সে কারণে অনেক সময় দেখা যায় যে একটা মিস টাচ হতে পারে। আচ্ছা, এই ফোনটার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ফোনটির ক্যামেরা। অ্যান্ড্রয়েডের জগতে যতগুলো ফোন আছে তার মধ্যে সব থেকে ভালো ক্যামেরা প্রোভাইড করে গুগল পিক্সেল। আর গুগল পিক্সেল 7 প্রোতেও একটা ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা সেই সময়ের সব থেকে ভালো ক্যামেরা। এবং এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে, পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ভিডিও স্যাম্পল এবং ফটো স্যাম্পল আমি দিয়ে দিছি স্ক্রিনের উপরে। এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে এই গুগল পিক্সেল 7 প্রো এর ফ্রন্ট ক্যামেরা, এবং এই ক্যামেরা থেকে এরকম একটা স্যাম্পল পাওয়া যায়। ভিডিওর এই অংশে আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর ক্যাপাসিটি এবং গেমিং পারফরমেন্সটা কেমন। এই ফোনটাতে গুগল তার নিজস্ব প্রসেসর ইউজ করেছে, যে প্রসেসরটার মডেল গুগল টেনসর জি2, এবং এটা অত্যন্ত পাওয়ারফুল, যেটা সম্পূর্ণই এআই ভিত্তিক একটা প্রসেসর। দেখা যায় ফটো প্রসেসিং, ভিডিও প্রসেসিং এর কাজে সব থেকে বেশি হেল্পফুল। তাছাড়াও গেমিং পারফরমেন্সটাও খুবই ভালো দেয়। যেমন এই ফোনটাতে যদি কেউ গেম খেলার ক্ষেত্রে 100% চার্জ দিয়ে গেম খেলা শুরু করে, তখন যতটা স্মুথলি গেমটা রান করে, যখন 5% ব্যাটারি ব্যাকআপ থাকে তখনও যদি সে গেম খেলে, তখনও সে একই পরিমাণে স্মুথলি গেমটা রান করাতে পারবে। এটি দেখে আপনি আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভালো হলে ভালো বলবেন, আর যদি কোথাও ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে তবে সেই জায়গাটার কথা উল্লেখ করে দিবেন। তাতে আমার জন্য শেখাটা এবং জানানোটা খুবই উপকারী।